হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এসআরকে জুবাইর। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে লাগেজ দেখে অনেকেই কোশ্চেন করবেন, তার আগে বলে দিই আমি দেশের বাইরে যাব, যেহেতু কালকে রওনা দিব বাসা থেকে, সেহেতু আর কি অলরেডি আমি লাগেজটা প্যাকিং করব, এই জন্য আর কি লাগেজটা দেখছিলাম। আর লাগেজটা কিনে এনে আমি একটুও দেখি নাই যেহেতু। আর এখানে কিছু কেনাকাটা ছিল, সেগুলো ডান। এখানে প্যান্ট আছে, তারপরে শর্ট প্যান্ট, জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, 3/4 গেঞ্জি এবং আমার পাঞ্জাবির কালেকশন এখানে আছে। তো এত কিছু তো নিয়ে যাওয়া পসিবল না, যেহেতু হাতে অল্প বেশি সামান্য নিতে পারবো, আর বুকিংয়ে সব কিছু নেওয়া লাগবে। দেন হচ্ছে এই পাঞ্জাবির কালারটা আমার কাছে খুব ভালো লাগছিলো, এই জন্য নিলাম। আর এখানে হচ্ছে পাসপোর্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ নিছি, যেটাতে পাসপোর্ট ক্যারি করতে পারবো। আর এখানে আমার শুজ আছে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাচ্ছি না। আর যেহেতু বাইরে বের হবো আর আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে, এই জন্য মাস্কও নিয়ে নিলাম। তো চলুন শুজটা আগে খুলে আপনাদেরকে দেখাই। আমার কাছে শুজের কালেকশন বলতে গেলে এটাই আছে, যেহেতু আমি শুজ একদমই লাইক করি না, তারপরও আস্তে আস্তে এখন লাইক করতে হবে, যেহেতু বাইরে ইউজ করার মতো আমার শুজ নেই, তাই আর কি শুজটা নিলাম। তো চলুন বের হতে হবে। এখানে অনেক সব কিছু বের করে ফেলছি, এবার প্যাকিংয়ের পালা। তো আস্তে আস্তে সব কিছু প্যাকিং করব। তার আগে ছোট্ট একটা গল্প বলি। পচা পানিতে যদি শাপলা ফুল ফুটতে পারে, ইনশাল্লাহ আমি তো মানুষ মাত্র, আমাকে দিয়েও অনেক কিছু করা যাবে। অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক কিছু জানতে চাইছেন, সবাইকে একদিনকে সব কিছুর উত্তর দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তো যারা আমাকে বোঝেন নাই, আশা করি ভবিষ্যতে বুঝবেন। তো আমি মানুষ, আমি পরিবর্তন হব, অনেকটা পরিবর্তন হব, আর পরিবর্তন হয়ে সবার সামনে আসবো কোনো একদিন। আর যেদিনকে পরিবর্তন হতে পারবো সেদিনকে বাংলাদেশ ব্যাক করব, তার আগে না। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। তো চলুন, তবে বেশি কথা না বলে এখন রেডি হতে হবে, যেহেতু সময় শর্ট, অল্প সময়। আর আমি কিছু গোছগাছ করি নেই, সব কিছু এখন গোছগাছ করে ওয়েট মানে ওজনটা মাপতে হবে, যেহেতু হাতে আমি 7 কেজি নিতে পারবো। দেন একটু বেশি নেওয়ার চেষ্টা করব, তারপরে এয়ারপোর্টে গিয়ে দেখা যাবে। তো এখানে আমি সামানগুলো আর কি, আমার ড্রেসগুলো, তারপর আমার প্যান্টগুলো, ওয়েট সব কিছু ভরে আমি ওয়েট দেওয়ার জন্য উঠলাম। তো দেখছি 10 কেজির প্রায় পার হয়ে গেছে। যাই হোক, সামথিং আমি 7 কেজি পর্যন্ত হাতে নিতে পারবো। তারপরে এখানে দুলাভাই আসছে, এসে আর কি ব্যাডিং বাঁধলো। আর এখানে আমার ভাইয়েরা আছে, আপু ও তারপরে নানি, আমার ভাইয়ের বড় মেয়ে, আমার আম্মু মাইশা। এই কষ্টের মুহূর্তটা মানে খুবই একটা কষ্টদায়ক লাগে, যে প্রবাসী জীবনে পাড়ি দিচ্ছি। এখানে আমার খালাও আছে, আমার আপু শাশুড়ি মানে আমার আম্মা আছে, আব্বু আছে। তো যাই হোক, এখানে যে দুলাভাই যাবে আমাদের সঙ্গে, আর এখানে আমার আপুর হচ্ছে খালা শাশুড়ির ছেলেরা, সবাই আর কি সামথিং। আমরা এই যে বাসে উঠে পড়ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এবং আমার আপুর দেবর সবাই একসঙ্গে আর কি প্রবাস পাড়ি দিচ্ছি। আর এই যে দুলাভাই চলে আসছে। তো এখন এখান থেকে আর কি আমরা ক্যাফে ঢুকবো। ক্যাফে থেকে আমাদের জন্য কার পাঠিয়ে দিচ্ছে, দেন এখান থেকে আমরা এখন হোটেলে উঠবো। তো আমরা অলরেডি ঢাকায় পৌঁছে গেছি, এর মাঝে ক্যামেরা ওপেন করতে পারি নাই। তো ছোট্ট করে বলি যে বাংলাদেশ ছাড়ছি বলতে গেলে যে নিজের দেশ, এটা তো ছাড়ার কথা না। তারপরও বলি যে যেদিনকে মানুষের মতো মানুষ হতে পারবো ইনশাল্লাহ, সেদিনকে আমি আবার বাংলাদেশ ব্যাক করব কাতার থেকে। তো যাই হোক, আর কথা না বলি, কথা বলতে বলতে আমার চোখে পানি চলে আসছে আর কি। মানে এই মুহূর্তটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল। ছেলে বলে আজ কাঁদতে পারি নাই, কিছু বলতে পারি নাই কাউকে। আসলে ছেলেদের মন সবসময় শক্ত হওয়াটাই বেটার। তো এখানে শিশির আর কি কন্টেন্ট বানাচ্ছিল, আর আমি একটু হালকা ভিডিও মেক করছিলাম। দেন হচ্ছে আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি। তো বেশি কথা আর বলবো না, কারণ এই সময়টা যারা প্রবাস জীবনে পাড়ি দিচ্ছেন তারাই জানেন যে সময়টা কেমন কাটছে। তো এই যে আমার এই মার্কেটগুলো দেখতে, ঢাকায় শপিং মলের এই পাশগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এইভাবে আমরা মিরপুর 10-এ ঢুকে পড়ছি, তারপরে 11 এরকমভাবে যেতে যেতে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর চলে আসলাম ঢাকাতে। তো কোনো এক সময় এই টার্মিনাল দিয়ে আমি পাড়ি দিব প্রবাসে কাতারে। তো যাই হোক, আমরা হোটেলে উঠে পড়ছি, আর এখানে আমাদের সামানগুলো রাখা হয়েছে। আর এখন আমরা প্রচণ্ড টায়ার্ড। তো দুলাভাই আর কি ওখানে কথা বলতেছিল, দেন হচ্ছে আমাদের সামান এখানে আছে, আর আমরা বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো এবার হোটেলে চলে যাব। তো আমরা রুমে অলরেডি চলে আসছি, এই যে দেখেন। আর আমি এসে পায়ের জুতা খুলে, আর দুলাভাই এখানে খাবারের জন্য অর্ডার দিচ্ছিল, যার জন্য আর বেশি কথা না বলে হালকা ক্লিপটা নিয়েছি।
তো চলুন আগে ফ্রেশ হবো। তার আগে দুলাভাইকে বললাম চলেন আগে খাওয়া দাওয়া করে আসি। তো ভাইয়া বললো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতাম। বলছি না, খুব খিদা লাগছে। পরে দুলাভাই আর কি ফোনে অর্ডার দিল যে আমরা আসছি, এরকম 4 তলাতে খাবারের পজিশন আছে হোটেল। তো আমরা এখানে আর কি যে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখনও ড্রেস আপ কিচ্ছু খুলি নাই। দুলাভাই আর কি ওয়াশরুমে গেছে, তারপরে আমরা আর কি ফ্রেশ হবো। আর শিশির এখানে কন্টেন্ট মেক করছিল। দেন হচ্ছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিব, নিয়ে তারপরে আর কি গোসল টোসল দিয়ে রেডি হব। তো এখানে আমরা এই যে চলে আসলাম 4 তলাতে। তো 4 তলায় এসে রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এখানে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যার জন্য মানে সারা রাস্তা কিছু খাই নাই টেনশনে। আর খুবই ভয় লাগছিল যে বাবা তো নেই, বাবাকে সেই 1 মাস আগে মানে 19 বছর আগে 20 বছর আগে আমি হারাই ফেলছি। মানে আমি যখন 1 মাস 18 দিনে তখন আমার বাবাকে হারাই ফেলি। আমি বাবাকে দেখি নাই, বাবার কষ্ট মানে ভালোবাসাটা বুঝতে পারি নাই, কিন্তু ভাই কখনো বাবার ভালোবাসাটা বোঝানোর মতো রাখে নাই। তো যাই হোক, ভাইকে নিয়ে বললেও শেষ হবে না, আর বোনকে নিয়ে বললেও শেষ হবে না, মাকে নিয়ে বললেও শেষ হবে না। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। তো ওদেরকে নিয়ে বললে অ্যাকচুয়ালি কেঁদে ফেলবো। আমাদের সব কিছু তো আর সব ব্লগে বলা যাবে না। তো ফুল ব্লগটা দেখুন, অন্য কোনো ব্লগে বাকিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আপনারা যারা এত ভালোবাসা দিয়েছেন অবশ্যই এইভাবে ভালোবেসে যাবেন আর এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবো। তো হোটেলে সব কিছু দেখানোর পরে এখন আর কি আমরা চলে যাব। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য আমরা অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড ছিলাম যে বলার বাইরে। তো এখন এখান থেকে আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। এখন যাব হচ্ছে আমরা বিমানবন্দরের কাছে, যেহেতু এখান থেকে আমাদের সময় খুবই স্বল্পতার মধ্যে ছিল। 5:30টার দিকে ফ্লাইট ছিল, দেন আমরা 2টার মধ্যে আর কি ঢুকে গেছিলাম। তো দুলাভাই আমাদেরকে দিয়ে বেশিক্ষণ দাঁড়ায় নাই, যেহেতু উনি ক্যাফেই চলে আসবে আবার হোটেলে, সেহেতু আমরা এই যে ভিতরে প্রবেশ করব। তো অলরেডি আমাদের ইমিগ্রেশন এখানে কমপ্লিট, যেখানে আমি ক্যামেরাটা অ্যাকচুয়ালি ওপেনিং করতে পারি নাই, তো ওখানে অ্যালাউ ছিল না। তারপর আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন আর কি চলে যাচ্ছি পরের রাউন্ডে। দেন ওখানে গিয়ে বাকিটা কাজ কমপ্লিট করব। তো এখানে মাঝে একটা গল্পটা হলো, যখন ইমিগ্রেশন কমপ্লিট হয়েছিল তখন হচ্ছে আর কি যখন বিমানের কাছে চলে আসলাম, এসে আমার মানে চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে বলছি। মানে এতটা খারাপ লাগছিল বলার বাইরে। এখন পর্যন্ত মানে ভয়েস ওভারটা দিচ্ছি এখানে এসে, কাতারে এসে, তারপরে চোখ দিয়ে আর কি পানি বের হচ্ছে। তো এই পাসপোর্টের দিকে তাকাচ্ছি আর আমার মায়ের কথা মনে পড়ছিল অত্যন্ত পরিমাণে, যে কি মানে মায়ের সঙ্গে রাগারাগি খুনসুটি কিছু ছিল। তো তারপরে বলি মাকে খুব মিস করছিলাম এখানে। যখন বিমানে উঠছিলাম, বিমান যখন ছাড়ছিল, তখন মনে হচ্ছিল দুনিয়ার যত কষ্ট আমার বুকের মাঝে আছে। তো যাই হোক, এটা একটা ছেলে মানুষের মানে কষ্ট কিছু মনে হবে না। তারপরও বলি যে চোখে পানি না আসলেও কষ্টটা কষ্টই থেকে যাবে। এখানে একটা কথা বলি, এখানে এসে আমার প্রচণ্ড বুক মনে হচ্ছে আটকে আসছে। আর মনে হচ্ছে যে একবার যদি চিৎকার করে বলতে পারতাম যে আমি তোমাদের ছেড়ে একটুও ভালো নেই, কিন্তু তারপরেও বলি যে না, অনেকটা ভালো আছি। কারণ কিছু মানুষের কথা, কিছু মানুষের জিনিস সব কিছু আমার অন্তরে গেঁথে গেছে। তো ইনশাল্লাহ এটার অ্যান্সার কোনো একদিন আমি দিব। আর সবাইকে বলবো যে যারা আমার পেছনে লাগছিলেন খুব ভালো করছিলেন, যার জন্য আজকে আমি নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পারছি। তো অবশেষে যাই হোক আর কি আলহামদুলিল্লাহ, যারা এই কাজটা করছেন তাদেরকে বলি যে নিজেদের দিকে আগে খেয়াল রাখুন এবং ভালো থাকুন। অন্যের ক্ষতি করার থেকে নিজের দিকটা আগে ভেবে দেখুন, ঠিক আছে? তো আমার ভিতরে জেদটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, আমরা এখন বিমানে উঠে পড়ছি, এখন আর কি আমাদের উড়াল দেওয়ার পালা। তো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কাতারে উড়াল দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যখন এখানে উড়াল দিই তখন একটা বুকের মধ্যে কম্পন দিয়ে ওঠে, যে কষ্টটা আর কি একটা মানুষ বুঝতে পারে কখন যে নিজের পরিবার ছেড়ে বাইরে এসে নিজের সারাটা জীবন কাটানোর জন্য আসে। তো যাই হোক, আল্লাহ কতদিন কিভাবে কী অবস্থাতে রাখবে সেটা আমি একচুয়ালিও জানি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। তো এখানে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছিল, যার জন্য ক্লিপটা মিস করতে পারি নাই। এই জন্য আর কি আপনাদের জন্য হালকা আকারে নিয়ে নিয়েছি। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা লাইক কমেন্ট এখনও করেন নাই দ্রুত করে দিয়ে আসুন, যাতে নতুন নতুন ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি আপনাদেরকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সামনে সাফার মুসলমানি, এটা আপনারা সবাই জানেন। সেহেতু আর
তো আমি দেশের বাইরে আছি আর অনুষ্ঠানটা আর কি ঈদের ঠিক 15-20 দিন পরের মাথায় হচ্ছে। তো যাই হোক, আমি কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য রেডি করে রাখছি, সেগুলো আপনারা অবশ্যই পাবেন, আমি ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো একটা কথা বলি যে বাইরের দেশে আছি, এখন ধরেন কাজকর্ম, নিজের লাইফস্টাইল, নিজেকে গোছানো, একটা নিজের পরিবর্তন আনতে হবে। তার জন্য যদি আমি ভিডিও দিতে একটু লেট হয়, অনেকেই কোনো মাইন্ড করবেন না। তো যাই হোক, তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্য। তো বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক করবেন। এখন কাতারের ভিডিও পাবেন, বাংলাদেশের ভিডিও তো আর আমি দিতে পারবো না। দেন হচ্ছে এটাই আর কি, কষ্ট লাগবে, নিজের দেশ ছেড়ে চলে আসছি। যাই হোক, এখন আর কি ল্যান্ড করব। তো এখানে একটা গল্প বলি, সেটা হচ্ছে আমরা এখন ওমানে ল্যান্ড করছি, ঠিক আছে। এখান থেকে আর কি আমরা আবার 1 ঘন্টা বিরতি থাকবে। এই 1 ঘন্টা পর আর কি আমাদের আবার ট্রানজিট আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা আবার উড়াল দিব, দিয়ে কাতারে ল্যান্ড করব। সো আমার খুব খারাপ লাগছে, তারপরেও বলি যে বাংলাদেশে যারা যারা আছো সবাই ভালো থেকো, আর যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর সবার জন্য দোয়া ভালোবাসা রইল বুক ভরা, আর সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারি। তো সবাই মাশাআল্লাহ লিখে যাবা। আর বেশি কথা না বলি, এখন আর কি ল্যান্ড করতেছি ওমানে। হয়তো বা ব্লগটা বেশি বড় হয়ে যাবে, কেউ কোনো খারাপ বাজে মন্তব্য করবেন না। আর যদি কোনো খারাপ হয়ে থাকে বা আমার যদি ভয়েস ওভারটা দেওয়া খারাপ হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই বারবার বলতেছে আমার জন্য দোয়া করবেন। এই যে নামার সময় একটা ঝাঁকুনি দিয়ে নামে না, এই নামাটা আমার কাছে অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল। আমি একটু এনজয় ফিল করছিলাম। তো কষ্টের মাঝেও নিজেকে এনজয় রাখাটা আমার কর্তব্য এবং দায়িত্ব, যেহেতু আমি পুরুষ মানুষ। এটাই আর কি, ছেলে মানুষ যারা প্রবাস জীবনে পাড়ি দিয়েছেন তারাই জানেন যে দেশ ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে আর কি অন্য দেশে এসে থাকা একটা অন্যরকম ফিলিংস কাজ করে। যাই হোক, বেশি কথা বলে ফেলছে, অতিরিক্ত কথা না বললে ভালো। তো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি সবাই যত পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক দূর আগায় গেছি এই 6 মাসে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আপনাদের ভালোবাসা পেয়ে আগায় যেতে পারবো। তো এইভাবে আর কি সাপোর্ট করে যাবেন। তো আমরা অলরেডি ওমানে নেমে পড়ছি, ল্যান্ড করছি। দেন এখান থেকে আমাদের 1 ঘন্টা পর আবার ফ্লাইট আসছে কাতারের। দেন হচ্ছে আমরা একটু বসে বিশ্রাম নিব। তো এখানে এসে আবার হচ্ছে ইমিগ্রেশনে দাঁড়িয়ে সব কিছু করতে করতে দেখছি সময় পার হয়ে গেছে। ও মাই গড, কিসের দাঁড়ানো! তো এখানে আমরা দ্রুত চলে যাচ্ছি, বেশি সময় আর পার করতেছি না। সো আমার এই জিনিসটা এত পরিমাণে ভয় লাগতো, এখন আর কি সাহস হয়ে গেছে। যাই হোক, তো আশপাশের আমার ওমানের এয়ারপোর্টটা ঘুরে একটু দেখলাম সব সাইড সুইডে। তো দেখতে দেখতে দেখছি 1 ঘন্টা পার হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের সময়ও হয়ে গেছে। তো আমরা আর বেশি সময় নষ্ট না করে চলে আসলাম। তো এই যে দেখুন, তো আমার মনটা কিন্তু ভীষণ খারাপ, এখানেও অনেকটা খারাপ ছিল, কারণ আমি কেন জানি না বারবার আমার বাসার কথা খুব মনে পড়ছিল। আর কেন মনে পড়ছিল এটা বলতে পারবো না, তারপরে বলে আমার মায়ের কথাটা বেশি মনে পড়ছিল। কারণ মার সঙ্গে রাগারাগি, বকাবকি বা যাই করি না কেন, মা তো মাই হয় না। ওই যে বলে না, দূরে গেলে মায়ের অনুভবটা বোঝা যায়। আসলে আমি সেদিনকে বুঝতে পারছি। আর সবাই অনেকে অনেক কথা বলছেন যে ভাই আপনি ব্লগ কেন দেন না, আপনার ব্লগ আসে না, আপনি দ্রুত ব্লগ ছাড়বেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ব্লগ ছাড়ার, আর খুবই শীঘ্রই ভালো ভালো ব্লগ আপলোড করার চেষ্টা করব। তো সবাই এইভাবে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা ভালো ভালো ব্লগ কন্টিনিউ আপনাদেরকে শেয়ার করতে পারি। তো আর যাই হোক, ওমানের এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার জন্য আমি ভিতরে ঘুরে ঘুরে চারিপাশ দেখছিলাম। আর এক ঢেলের 2 পাখি বলে, কাতারে যাওয়ার জন্য ওমানেও নেমে পড়ছি, ওমানটাও ভিজিট করা হয়ে গেল এয়ারপোর্টটা। তো যাই হোক, বাইরে বেরোতে পারিনি, তো কী হয়েছে, ভিজিট তো করতে পারছি ভেতরে। তো যাই হোক, এখানে আর কি আমি শিশির সবাই মিলে আর কি পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম আর দ্রুত যাচ্ছিলাম, কারণ আমাদের যেহেতু চলে আসছে কাতারের এয়ারলাইন্সের সময় হয়ে গেছে। আর এই যে ওমানের এয়ারপোর্টটা কতটুকু এরিয়া মিলে আর কি। তো এখানে হচ্ছে আমাদের বুকিংয়ের ইটা নিয়ে আর কি আমরা বের হচ্ছিলাম। তো আমার খুব খারাপ লাগছে, কেন লাগছে ইনশাল্লাহ কোনো একটা ব্লগে বলে দিব। সব কিছু একবারে বলে দিলে ইন্টারেস্টটা ফুরাই যাবে। তো যাই হোক, আমরা আর কি এই যে দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করছি, আর আমাদের এখানে ফুল ট্রানজিট কমপ্লিট। তো এই যে আমরা কাতার এয়ারলাইন্সে ঢুকবো এখন।
মানে বিমানে ঢুকবো, যাই হোক আর কি, ভুলভাল কী যে বলতেছি মাথায় কাজ করতেছে না। তো যাই হোক আমরা এই যে চলে আসছি, এখন আর কি অলরেডি কাতারে ল্যান্ড করে ফেলছে, এখন আর কি বের হয়ে যাব। তো বেশি আর বড় করব না, ভালো লাগবে সবাই লাইক করবেন, বেশি বেশি লাইক কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। তো এই যে সালাম এয়ারলাইন্সে আমাদের হচ্ছে কাতারের বিমানটা ছিল, যাই হোক আর কি আমরা এখন আর কি কাতার এয়ারলাইন্সের জন্য সালাম এয়ারলাইন্সে ঢুকবো। তো এই যে আমরা অলরেডি ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর এই যে আমরা অলরেডি কাতার এয়ারলাইন্সে ঢুকে পড়েছি। তো মাশাআল্লাহ অবশেষে কাতারের মাটিতে পা দিলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চোখে কিন্তু এখনও পানি আছে। আমি বাসা থেকে মাত্র 2000 টাকা নিয়ে বের হয়েছি। কেন বের হয়েছি? আমি চেষ্টা করব এর থেকে ডাবল টাকা ইনকাম করে দেওয়ার জন্য, কারণ নিজের একটা রাগ জেদ সব কিছু তো নিজের মধ্যে আছে না। তো যাই হোক, আমি কেন এই কথাটা বলছি এটাও কোনো একটা ব্লগে জানাবো, কারণ আমি 2000 টাকা নিয়ে কেন বের হয়েছি, কারণ আমার টাকার প্রয়োজন নেই। তারপরও বলি যে আমাদের সব কিছু টোটালি কমপ্লিট, আর ভাই আছে যেহেতু সেখানে আমার টাকার দরকার হবে না। তারপরও বলবো যে নিজের কাছে বাংলাদেশি 2000 টাকা মানে অনেকটা এখন কাতারে। তো যাই হোক, বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো, তুতলাই যাচ্ছে আর কি। আর আমি কথা বলতেছি, এখনও ভয়েস ওভার দিচ্ছি, আবারও বলি চোখের মধ্যে পানি আছে। তো যেটাই হোক আর কি, আমরা এই যে চলে আসছি কাতারে। আর এটার টাকার বিষয়ে যেটা বলছিলাম যে 2000 টাকাটা, হ্যাঁ ওইটা আমার কাছে রাখছি, কারণ আমি চাই এটা ডাবল দেখি আমি পারি কিনা, তাহলে ভাববো যে আমি না আস্তে আস্তে অনেক কিছুই করতে পারবো। তো এইখানে আর কি আমরা বসে আছি, তো আমাদের কিছু সামান আসবে সেটার অপেক্ষাতে ছিলাম। তো এখানে অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়াইছিলাম, এখানে হচ্ছে জার্সির মানে স্ক্যানার ছিল, এখানে আমরা দেখছিলাম। তারপরে এই যে ঘুরতে ঘুরতে শিশিরও দাঁড়ায় গেল। তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় দুই বিআই গল্প করতে করতে লাস্টে আমরা পেয়ে গেলাম আমাদের সামান। তো আমাদের সামান নিয়ে গাড়িতে উঠে পড়ছে, আর ভাই আর কি রিসিভ করতে আসছে। আর এইটা হচ্ছে আমার বড় ভাই, সবাই যাকে চিনেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ব্লগটার বেশি বড় করতেছি না, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।